কদিন আগেও ছিলেন টি-20 দলের নির্ভরতার নাম। ব্যাটিং হতাশার দিনেও শামীম পাটোয়ারি পিছে নামলেই গ্যালারিতে আশা জেগে উঠত। শামীম আছেন মানে ম্যাচ এখনো শেষ হয়ে যায়নি। কিন্তু সময় বদলায়, আর সেই বদলের কঠিন আঘাতটাই রবিবার সন্ধ্যায় এসে পড়ল তার উপর। আয়ারল্যান্ড সিরিজের জন্য ঘোষিত 15 জনের স্কোয়াডে নেই শামীমের নাম। হতাশার হলেও অপ্রত্যাশিত না এই খবরটা। দলের মিডল অর্ডারের ভরসা কিংবা সেরা ফিনিশার থেকে হঠাৎই স্কোয়াডেরই বাইরে, এমন ধাক্কায় কেউ হয়তো মন খারাপ করেই পড়ে থাকতে পারতেন। কিন্তু শামীম উল্টো পথটাই বেছে নিলেন। দল থেকে বাদ পড়ার পরদিন সকালেই ব্যাকপ্যাক কাঁধে নিয়ে অনুশীলন মাঠে হাজির। 5টা ব্যাট, গ্লাভস, প্যাড, নেট বোলার সব ঠিকঠাক করেই প্রস্তুত ফেরার লড়াইয়ে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। শুরুতেই নেট বোলারের সঙ্গে ছোট্ট একটা আলোচনা। বুঝিয়ে দিয়েছেন কোন কোন জায়গায় তাকে বল করতে হবে, আর নিজে তো বুঝিয়ে নিয়েছেন ইতোমধ্যেই কোথায় ভুল হচ্ছে, কোন জায়গায় কাজ করা চাই, কোন বলগুলো আর মিস করা যাবে না। তারপরে শামীম ঢুকে পড়লেন নেটে। একের পর এক শট, বিরতিহীন নকিং। মুখে পরিচিত সেই হাসি লেগে থাকলেও চোখে এক ধরনের আগুন, যেন নিজেকেই নিজে নীরব বার্তা দিচ্ছেন, আমি ফিরবো। কিন্তু ফিরতে হলে যে পাটোয়ারিকে কঠিন একটা পথ পাড়ি দিতে হবে সেটা পরিসংখ্যানই স্পষ্ট করে দেয়। সর্বশেষ 8 টি-20 ইনিংসে মাত্র 2বার 30-এর ঘর ছুঁয়েছেন, তাও একবার 30 রানের জন্য, অন্যবার করেছেন 33। বাকি 6 ইনিংসের 3টাতেই শূন্য, 2বার আউট হয়েছেন মাত্র 1 রান করে। এমন ধারাবাহিক ব্যর্থতায় অধিনায়ক লিটন দাসের প্রকাশ্যে হতাশাও যেমন চোখে এসেছে, তেমনি নির্বাচকদের আস্থাও নড়বড়ে হয়েছে। ফল হিসাবে বাদ পড়েছেন শামীম, আর সেই শূন্যস্থান পূরণে প্রথমবার দলের ডাক পেয়েছেন তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। তবুও ক্রিকেটের সৌন্দর্য এখানেই, ফিরে আসার সুযোগ সব সময় থাকে। শামীমের সামনে ঠিক সেই সুযোগই এখন দাঁড়িয়ে। বিশ্বকাপ সামনে, দলে জায়গা করে নেওয়ার প্রতিযোগিতা বেশ তীব্র, কিন্তু তার লড়াইয়ের ইচ্ছা আরো বেশি তীব্র। স্কোয়াডে ফেরা, একাদশে জায়গা করে নেওয়া, বিশ্বকাপ জার্সিতে নিজের নাম লেখানো, সর্বোপরি শ্রীলঙ্কার ভারতের বিমানে ওঠা, সবই এখন শামীম পাটোয়ারির হাতে, তার পরিশ্রমের হাতে, তার ফেরার লড়াইয়ের হাতে। শুধু দরকার একটা জিনিস, নিজেকে আবার প্রমাণ করা। আর শামীম পাটোয়ারির চোখ বলছে লড়াইটা তিনি শুরু করে দিয়েছেন ইতোমধ্যেই। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেন্জি।